দ্রুত উইকেট পড়েছে, সে ধাক্কা সামাল দিতে হবে। ভয় কিসের, তাহিদ হৃদয় আছেন তো। দ্রুত স্কোরবোর্ডে রান জমা করতে হবে, সেই টেনশনে কপালে দুশ্চিন্তার ভাঁজ। ভয় কিসের, তাহিদ হৃদয় আছেন তো। যেন বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সকল রোগের মহা ঔষধ এখন তাহিদ হৃদয়। 33, 37, 57 নিজের খেলার সবশেষ 3 ইনিংসের হৃদয়ের স্কোর। ব্যাট হাতে এতটাই ছন্দে আছেন হৃদয়। লিটন শান্তদের ব্যাটিং ব্যর্থতার সময় প্রতিবারই বুক চিতিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। পরিস্থিতির দাবি মিটিয়ে ক্রিকেট খেলছেন। কখনো দেখে শুনে আস্তে ধীরে ব্যাট করে টাইগারদের ইনিংস মেরামত করছেন, আবার বা কখনো ব্যাট হাতে বিধ্বংসী রূপ ধারণ করে দলকে ঠিকঠাক কক্ষপথে রেখেছেন। টি-20 বিশ্বকাপের আগে টাইগার টপ অর্ডারদের নিষ্প্রভতা যদি হয় দুশ্চিন্তার কারণ, তবে তো তাহিদ হৃদয়ের এমন ফর্ম চন্দিকা হাথুরুসিংহেকে স্বস্তিই দিচ্ছে। অবশ্য বিশ্বকাপে যাবার আগে হৃদয় শুধু স্বস্তিই দিচ্ছে না টাইগার ম্যানেজমেন্টকে, বরং জিম্বাবুয়ের বিপক্ষে এমন পারফরম্যান্সের পর আইসিসির সর্বশেষ টি-20 র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতন 100 জন ব্যাটারদের তালিকায় এসেছেন হৃদয়। বর্তমান অবস্থান করছেন 90 নম্বরে। শুধু হৃদয় নয়, আইসিসির র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পেস বোলার তাসকিন আহমেদেরও। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা এই পেসার 6 ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন 26 নম্বরে। তবে আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে লিটন দাসের। 2 ধাপ পিছিয়ে 31 নম্বরে এখন অবস্থান করছেন এলকেডি। টি-20তে বিশ্বসেরা অলরাউন্ডারের আসন অটুট রেখেছেন সাকিব আল হাসান। যদিও সাকিব গত বছরের জুলাইয়ের সর্বশেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন। সাকিব আল হাসান সবশেষ যে আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন তখন বাংলাদেশের নেতৃত্ব ছিল সাকিবের কাঁধে। মাঝের সময় কেটেছে 10 মাস 299 দিন। এই সময়ে বাংলাদেশের জার্সিতে বিশ্বসেরা অলরাউন্ডার মিস করেছেন 9টি 20 ওভারের ম্যাচ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20তে স্কোয়াডে ফিরেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20তে দেখা যাবে মিস্টার 75কে। লাল সবুজ জার্সিতে আবারও ফিরে এসে সাকিব নিশ্চয়ই চাইবেন নিজের চেনা রূপে ফিরে ব্যাটে বলে রাজত্ব করতে। এমনটাই তো প্রত্যাশা থাকবে টাইগার সমর্থকদেরও। শেখ আসাফুদ্দৌলা অনিক, স্পোর্টস।